আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে দারুণ মজাদার একটি মেদিনীপুরের সেরা ও বিখ্যাত পিঠের রেসিপি শেয়ার করব। এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে, একেবারে ফুলকো ফুলকো হয়েছে। আর এই পিঠেগুলো আপনাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার প্রথমে আমি দুটো তাল নিয়েছি, তো তালের উপরের অংশটা আমি খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তালের যে গায়ের অংশটা, ওই যে এটা আমি খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। আর তালটা একেবারেই পেকে গেছে, যেহেতু পাকা তাল খুব সহজেই কিন্তু গা থেকে তার খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। যদি তালটা কিছুটা কাঁচা থাকতো তাহলে কিন্তু গায়ের মধ্যে ওই তালের খোসাটা লেগে থাকতো, ছাড়াতে খুবই কষ্ট হতো। যেহেতু পেকে গেছে এর কারণে খুব সহজেই ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের দ্বারা ঘষে ঘষে খুব সুন্দর করে তালের মাড়টি বের করে নেব। আপনারা চাইলে কোনো ঢাকা দিয়েও বের করে নিতে পারেন। তো এবার আমি একটি স্ট্রেনারের দ্বারাই খুব ভালো করে ছেঁকে নেব, যাতে তালের মাড়টা বেরিয়ে যায় এবং তালের যে চুবড়িগুলো ওই স্ট্রেনারের মধ্যে থেকে যায়। এবার আমি সেই থালার মধ্যেই কিন্তু তালের মাড়টা বের করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে উল্টো পিঠে কিন্তু তালের মাড় বেরোতে শুরু হয়েছে। এই যে কত সুন্দর হয়ে বেরোতে শুরু করেছে। এইভাবে হাতটা একটু ঘুরিয়ে রাখতে হবে, দিলে উল্টো পিঠে তালের মাড়টা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। চালগুলো সেগুলোও ঠিক একই রকম ভাবে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি গুঁড়ো করে নেব। সবগুলো চালের আমার গুঁড়ো করা হয়ে গেছে, আর তালের মাড়টাও বের করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলো পিঠে বানিয়ে নেব। তো পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি কিছু মশলা নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা পানমৌরি, 8 থেকে 10টা এলাচ, সাথে 2 টুকরো আদা, এবং নিয়েছি একটা ফাঁক করা নারকেল, মানে হাফ মেলা নারকেল নিয়েছি। তো এই নারকেলটাকে আমি খুব ভালো করে কুড়িয়ে নেব আর মশলাগুলোকে শিলপাটাতে থেতলে নেব। দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তালের যে মাড়টা বের করে রেখেছিলাম, ওটা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভালো করে গরম করে নেব। এই যে ফুটতে শুরু করেছে, আর তালের মাড়টা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আবার আমি এর মধ্যে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু একেবারেই মিহি করে আমি পেস্ট করিনি, খুব ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা যে কোড়ে রেখেছিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। কাপ মেপে এখানে আমি নিয়েছি, আপনারা চাইলে বাটি মেপেও চিনিটা দিতে পারেন। তো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর তলায় যাতে না লেগে যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেও রাখতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখার জন্য অবশ্যই আপনারা কিন্তু লবণটা মেশাবেন। লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্স ধরে রাখবে এবং পিঠেটা খেতেও দারুণ হবে। এবার আমি চালের গুঁড়োটা যে রেডি করে রেখেছিলাম, অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো আর নাড়তে থাকবো। এইভাবে অল্প করে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম সমস্ত চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি একটি ডো রেডি করে নেব। নাড়তে নাড়তেই দেখতেই পাবেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু দলা পেকে যাবে। হাতের মধ্যে নিয়ে দলা পাকালেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে একটা আঠালো ভাব চলে আসবে এবং দারুণভাবে দলা পেকে যাবে। ডোটা কিছুটা পাতলা মনে হচ্ছে। আরও আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। তো এখানে আপনারা
আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিতে পারেন। তো এখানে আমি চালের গুঁড়ো আর ময়দা দিলাম, আপনারা সুজি আর ময়দা দিয়েও এই লুচিটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি। এই যে হাতের মধ্যে নিয়ে দলা পাকাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু দলা পেকে যাচ্ছে। এইভাবে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমি একটু ঠেসে নেব একেবারে স্মুথ ভাবে। এবার আমি একটি ডো থেকে খুব সুন্দর করে কিন্তু লেচি কেটে নেব, আর একটা ডো আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, যাতে না এটা শক্ত হয়ে যায়। বড় বড় সাইজ করে এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবেই আমি কিন্তু দুটো তালুর মাঝখানে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল করে একেবারে বলের শেপ দিয়ে দিলাম। এক এক করে আমি লেচিগুলো কেটে নেব। আর একটা ডো আমি বলেছিলাম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্রথমে ডোটা থেকে আমি যে লিচিগুলো কেটে নিচ্ছি ওগুলো থেকে আমি পিঠের শেপটা দিয়ে দেব। এবারে আমি চাকতি বেলুনের মধ্যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োও ছিটিয়ে নিতে পারেন কিংবা আটা। তো এইভাবে আমি গোল গোল করে রুটির মতো করে বেলে নেব। আর বন্ধুরা এখানে রুটির থেকে থিকনেসটা কিন্তু ঈষৎ মোটা থাকবে, খুব বেশি পাতলা করা যাবে না। খুব বেশি পাতলা করলে পিঠেগুলো কিন্তু খেতে এতটাও ভালো হবে না। থিকনেসটা এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি এগুলো একটি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কিংবা কোনো ডিব্বার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে আমি লুচির মতো করে শেপ দিয়ে দিচ্ছি, আর থিকনেসটা কিন্তু ঈষৎ মোটা রেখেছি। এইভাবে কিন্তু একটু মোটা রাখতে হবে, দিলে পিঠেগুলো দারুণ ফুলকো ফুলকো হয়, খেতেও কিন্তু দারুণ হয়। এক এক করে আমি সমস্তগুলো এইরকম ভাবে কিন্তু বানিয়ে নেব। প্রথমের লেচি থেকে এই যে কয়েকটা বানিয়ে নিয়েছি, এক এক করে এবার আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। কতগুলো হয়েছে বন্ধুরা, আর কত সুন্দর দেখাচ্ছে, আর পাকা তালের যে একটা স্মেল, এই অবস্থায় কিন্তু দারুণ সুন্দর বেরোচ্ছে। এই অবস্থায় খেতে ইচ্ছে করছে, এতটাই সুন্দর হয়েছে। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে। কড়ার তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরমও করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখতেই পাবেন আপনারা নিজেরা, খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো ফুলে ফেপে একেবারে ফুলকো ফুলকো লুচির মতো হয়ে যাবে। এই যে এক এক করে খুব সুন্দর করে কিন্তু লুচির মতো হয়ে ফুলতে শুরু করেছে। কত সুন্দর হচ্ছে বন্ধুরা এই পিঠেগুলো। পিঠেগুলো কিন্তু দারুণ হয়, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে রেখেছি, হাইতে রেখেই ভেজে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, এই যে দেখে তো পুরো জিভে জল চলে এসছে। খুব সুন্দর করে কিন্তু বলের মতো হয়ে ফুলে উঠেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার আমি এগুলো কড়াইয়ের তেল থেকে ছেঁকে তুলে নেব, দিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দেব। দেখতে দেখতে কিন্তু আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো লাস্ট। আর বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছে, কতগুলো পিঠে হয়েছে থালাতে, এবং একটি বেলার মধ্যেও রেখেছি কতগুলো পিঠে। এই যে, তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই একবার এইরকম ভাবে বানিয়ে নেবেন, পুরো দুর্দান্ত হয়। আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। সকলেই ভালো